এক্সক্লুসিভ আকাশ আর্ট চ্যাম্পিয়ন রকস্টার সপ্তর্ষি এই মুহূর্তে ডিজিটাল মিডিয়া। So guys, finally my instrument is ready. শ্রদ্ধাঞ্জলি পরিবার গুড ইভিনিং গাইজ, শুরু হয়ে গেল নতুন একটা সন্ধ্যা। আর এই সন্ধ্যাবেলা আমি যাব নিমতৌড়ি, প্রোগ্রাম আছে শ্রদ্ধাঞ্জলি অর্কেস্ট্রা। আর বাকি কথা ওখানে গিয়ে হচ্ছে। চলো সবাইকে দেখাই আজকে স্পটটা কিরম, প্যান্ডেলটা কিরম। চলো যাওয়া যাক। भोलेनाथ हर हर महादेव। ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। সামনেই কাঁকগেছা কালী পুজোর অনুষ্ঠান হচ্ছে, এখানে আজকে অর্কেস্ট্রা হবে আমাদের শ্রদ্ধাঞ্জলি পরিবার। এইটা হচ্ছে প্যান্ডেল আজকের। এবারে আমরা প্যান্ডেল একটু ভেতরে ঠাকুর দেখে আসি, ঠাকুরটা কিরকম করেছে। আর এটা হলো এন্ট্রি গেট। A1 decoration. গাইজ আমাদের ব্যান্ডের গাড়ি চলে এসেছে,
এই দেখতে পাচ্ছ সামনে স্টেজ, আর এই ইনস্ট্রুমেন্ট নেমে গেছে, এগুলো এবার স্টেজে সেট আপ করবো। সো মাই ইনস্ট্রুমেন্ট ইজ রেডি। সবাই কমেন্টে জানাবে সেটআপটা কিরকম দেখতে হয়েছে। আর বলবো মঞ্চ আমার কাছে এটা আমার all family members বসে আছে। এখনই শুরু হবে প্রোগ্রাম। তীর্থক্ষেত্র এন্টারটেইনমেন্ট এক্সক্লুসিভ আকাশ আট চ্যাম্পিয়ন রকস্টার সপ্তর্ষি এই মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি পরিবার অনুষ্ঠানটা দেখবো বলে এখন কি হয়েছে, আমার এই ইয়ং জেনারেশন ব্যান্ডের মধ্যে একটা মেয়ের প্রেমে একটা ছেলে পড়ে গেছে। এই বুকেতে ঝড় তুলে যায় পছন্দ। ক্লাবের পক্ষ থেকে আমরা ব্যাচ এবং ফুলের তোড়া দিয়ে আমরা শর্মিষ্ঠা ম্যাডামকে বরণ করে নিচ্ছি। সো গাইজ আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে। এবার আমি ইনস্ট্রুমেন্টগুলো একে একে করে খুলে নিচ্ছি। এবার বাড়ি যাওয়ার পালা। সো গাইজ প্রোগ্রামের শেষে বাড়ি ফিরে যাচ্ছি। আর এখন আছি নিমতৌড়িতে। নিমতৌড়ি থেকে যাব নন্দকুমার, নন্দকুমার থেকে ওখানে রিজুদাকে নামিয়ে দিয়ে আবার ওখান থেকে ঘুরে আমি যাব হলদিয়া। চলো হলদিয়াতে গিয়ে একদম দেখা হচ্ছে। সো গাইজ এটা সেই সবার পরিচিত জায়গা নন্দকুমার। আর এখান থেকে ডান দিকে যেতে হবে, কারণ রিজুদাকে আগে নামাতে হবে, তারপরে আমি যাব হলদিয়া। চলো। সো গাইজ রিটার্ন করেছি আবার সেই নন্দকুমার বাজার, দেখতেই পাচ্ছ। এখান থেকে এবার আমি আমার বাড়ি যাব হলদিয়া।
এখানেই শেষ করছি। চলে এসেছি হলদিয়া গজালাল চক। দেখা হচ্ছে কালকে আর একটা নতুন ভিডিও।